নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি। শেষ দিন আবেদন করে অন্তত 2 ডজন রাজনৈতিক দল। আবেদনে শাপলাকে দলীয় প্রতীক হিসেবে চেয়েছে এনসিপি। দলটির নেতাদের আশা, জনগণের দাবি আমলে নিয়ে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করবে সরকার। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে শেষ দিনে নতুন দলগুলোর নিবন্ধন আবেদনের হিড়িক পড়ে। এদিন আবেদন করে জাতীয় নাগরিক পার্টি সহ অন্তত 2 ডজন নতুন দল। পরে দলের সদস্য সচিব জানান, নিবন্ধনের সব শর্ত পূরণ করে আবেদন করেছে এনসিপি। প্রতীক হিসেবে প্রথম পছন্দ শাপলা, আর না হলে কলম আর মোবাইল ফোন প্রতীক চেয়েছে দলটি। দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসাবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। এ সময় দ্রুত নির্বাচন কমিশন গঠনের দাবির কথাও তুলে ধরেন এনসিপি নেতারা। ইলেকশন কমিশন পুনর্গঠন প্রয়োজন এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠানটা নতুনভাবে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে তুলে ধরা প্রয়োজন। 25 জেলা ও 105 উপজেলার কমিটি ও সমর্থকদের বিস্তারিত জমা দিয়ে প্রতীক বিতর্ক নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। বলেন, সংস্কারের উপর নির্ভর করে নির্বাচনের প্রস্তুতির কথা। জাতীয় প্রতীক কিন্তু কেবল শাপলা নয়, শাপলা, ধানের শীষ, তারকা এগুলো মিলিয়ে কিন্তু জাতীয় প্রতীক। সেক্ষেত্রে আপনারা দেখবেন ধানের শীষ এবং তারকা বা তারা এই দুটি দলের মার্কা হিসেবে রয়েছে। ফলে সেক্ষেত্রে কোনো ধরনের আইনগত সমস্যা আমরা দেখি না। নির্বাচন কমিশনের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি। এবারের নির্বাচন সামনে রেখে গেল 10 মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে আবেদনপত্রের আহ্বান করা হয়। 20 এপ্রিলের মধ্যে আবেদন করে 65টি নতুন রাজনৈতিক দল। এরপর এনসিপি সহ 46টি দলের আবেদনের প্রেক্ষিতে দলের নিবন্ধন আবেদনের সময়সীমা 2 মাস বাড়িয়ে 22 জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।